أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. السلام عليكم. ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা মোটামুটি প্রায় মিশনের 1 মাসের বেশি অতিবাহিত করে ফেলেছি, তাই না? যারা প্রথম ফ্লাইটে এসেছো আর কি সবাই, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন। তারপর এখানকার যে কাজের পরিস্থিতি সবকিছু মিলায় আমরা তো আরামেই আছি, তাই না বলা চলে। বিশেষ করে আমাদের পাশের ব্যাটালিয়নের সাথে যদি চিন্তা করি, তুলনামূলকভাবে আমরা কিন্তু তাদের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিরাপদে এবং আরামে রেখেছেন। আলহামদুলিল্লাহ, অন্তরের অন্তঃস্থল থেকে আমরা আলহামদুলিল্লাহ বলবো, সবসময় যতবার বলবো। আচ্ছা, তাহলে চেষ্টা করছি আমি আলহামদুলিল্লাহ যে ইসলামের বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে ধারাবাহিকভাবে তোমাদেরকে জানানোর জন্য। এর মাধ্যমে যেটা হচ্ছে যে আমিও ব্যস্ত থাকতে পারছি, এই উসিলায় আমারও কিছুটা পড়াশোনা হচ্ছে। আর যখন একটা ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকা যায় তখন স্বাভাবিকভাবে কি খারাপ কাজের পরিমাণগুলো কমে আসে। আচ্ছা, ইকো হচ্ছে নাকি কথা কি ইকো হচ্ছে? শুনতে শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে যেটা আমরা করার চেষ্টা করছি আর কি, যে আমরা খুব সুন্দরভাবে ইসলামের বিষয়গুলোকে প্রথম থেকে শুরু করে বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে গত খুতবাতে আমরা কি আলোচনা করেছিলাম? ইমানের অপরিহার্য বিষয়সমূহ, তাই না? ইমানের অপরিহার্য বিষয়সমূহ আমরা যদি সংক্ষেপে বলি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একেবারে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে, এটাই হচ্ছে ইমানের মূল চাহিদা, ঠিক আছে? মনোযোগ দিয়ে আমরা কথা শুনবো। যদি কোনো জায়গায় বুঝতে না পারি জিজ্ঞাসা করতে পারেন। খুতবা কিন্তু এরকমই নিয়ম। খুতবা হচ্ছে ইন্টারাকশন। যারা মুসল্লি তাদের সাথে একটা ইন্টারাকশন হবে সপ্তাহে একবার, যার মাধ্যমে সমাজের যে সমস্যাগুলো সেগুলো নিয়ে আলোচনা হবে, সেগুলো সমাধান খোঁজা হবে এবং সবার মধ্যে একটা আন্তরিকতা বৃদ্ধি হবে, তাই না? তাহলে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা কিছু হয় তাহলে পরেও আমরা এই জিনিসটা জিজ্ঞাসা করতে পারি। আমি যদি জানি জেনে জানাবো, আর যদি এখনো মনে করেন যে এখনই জিজ্ঞেস করতে চান হাত তুলে জিজ্ঞেস করতে পারেন, কোনো সমস্যা নেই। গতানুগতিক যে খুতবার ধারা আমরা শুনেছি, আমরা চেষ্টা করতেছি যে ওখান থেকে কিছুটা একটু পরিবর্তন করে সহজবোধ্যভাবে উপস্থাপন করার জন্য, কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে, ঘুমাই গেলে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে গত জুম্মার খুতবার মূল ভাব যদি বলি যে আল্লাহ রাব্বুল আলামিনকে শুধুমাত্র সৃষ্টিকর্তা বিশ্বাস করে নিলাম, এই বিশ্বাস করাটাই যথেষ্ট না ইমানদার হওয়ার জন্য। তাহলে ইমানদার হওয়ার কি করতে হবে? পরিপূর্ণভাবে জেনে বুঝে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে এবং এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদেশে কোনো সন্দেহ বা সংশয় পোষণ করা যাবে না, ঠিক আছে? কিন্তু আমাদের সমাজে কিন্তু এগুলো নিয়ে বহু সংশয় সন্দেহ অনেক কিছু বিরাজমান। যেমন যদি বলি আর কি, যে এখন যদি সমাজে বহু বিবাহের কথা বলা হয় অনেকেই লাভ দিয়ে উঠবে, তাই না? বলতে চাচ্ছে যে এটা কি চরিত্র খারাপ, নাউজুবিল্লাহ। কিন্তু আমার কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অ্যালাউ করেছেন, তাই না? তাহলে আমি এই বিধানটাকে আমি ঘৃণা করতে পারবো না, বা এই বিধানটাকে মনে করতে পারবো না যে এই বিধানটার চেয়ে মনে হয় ভালো একটা বিধান হতে পারত। এটা যদি মনে করি তাহলে কি আত্মসমর্পণ করা তো বলবো না, তাই না? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, আমাকে বিশ্বাস করে নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন আমার জন্য সেটাই আমার জন্য সবচেয়ে বেস্ট। এবং দুনিয়াতে সবকিছু আমি বুঝতে পারবো না, কারণ দুনিয়ার আমার জীবন কত বছরের, খুব অল্প সময়ের জন্য, তাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আদি অনন্ত, তিনি সবকিছুর জ্ঞান রাখেন। অতএব সবকিছু সম্পর্কে তিনি সবচেয়ে ভালো জানবেন, তিনি ভালো ডিসিশন দিতে পারবেন, তাই তো? এটি স্বাভাবিক বুদ্ধির বিষয়। তাহলে এখানে দেখানো হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করলেই হবে না,
তার আদেশের কাছে নিজের ইচ্ছা বিসর্জন দিয়ে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে, আদেশ শোনা মাত্র মেনে নিতে হবে, এবং এরপরে কোনো সন্দেহ বা সংশয় রাখা যাবে না। বুঝতে পারছি সবাই? তাই আমরা মন থেকে আল্লাহর কাছে একটা আত্মসমর্পণ করি যে আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে আমরা সৃষ্টিকর্তা মেনে নিয়ে আপনার সমস্ত বিধানের কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করলাম। করেছি তো ইনশাআল্লাহ, তাই না? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জীবনের জন্য একমাত্র আদর্শ হিসেবে মেনে নিলাম। এই কথা যদি আমি অন্তরের অন্তঃস্থল থেকে যদি বলি, আমার অন্তরে যদি আমি সৎ থাকি, তাহলে ইনশাআল্লাহ আজকে থেকে আশা করা যায় যে আমি হচ্ছে মুমিন, তাই না? তার মানে কি আমার জান্নাতের পথের যে প্রথম শর্তটা সেটা পূরণ হয়ে গেল, যে আমি ঈমান এনে ফেলেছি, তাই না? কারণ আমাদের সমাজে জিজ্ঞেস করলে দেখবা যে এখানেই ঝামেলা। সবাইকে যদি বলো যে মুসলিম কেন, বলবো টাকায় ফেলবে, বলবো যে আমার বাবা দাদা মুসলিম ছিল, ঠিক আছে, নাম মুসলিম, তারপরে হচ্ছে যে আল্লাহকে বিশ্বাস করি। কিন্তু যখন যেরকম উদাহরণ দিলাম যে আল্লাহর বিভিন্ন বিধানের কথা যখন উঠবে, সুদ খায়ও না, ঘুষ খায়ও না, ঠিক আছে, পর্দা করে চলো, তখনই দেখবে যে বিভিন্ন ধরনের কনফিউশন শুরু হয়ে যাবে, তাই না? বিভিন্ন ধরনের গাইগুই শুরু হয়ে যাবে, অশ্লীলতার ধারে কাছে যেও না, এরকম যখন বলা হবে, তখন দেখবে যে এই কথাগুলো অনেকেই মানতে চান, তাই না? আচ্ছা, যাই হোক, তাহলে আল্লাহ আমাদের এই জিনিসগুলো ভালো মতো বোঝার তৌফিক দান করুন, পরিপূর্ণ ঈমান দেওয়ার তৌফিক দান করুন, ঠিক আছে? তাহলে আজকের টপিক হচ্ছে মুমিনের গুণাবলী। তাহলে আমি তো এখন ঈমানদার হয়ে গিয়েছি, ঈমানদার হয়ে যাওয়ার পরে আমাকে তো আগে দেখতে হবে যে আমার মধ্যে কোন কোন গুণগুলো দরকার, যার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করবো, তাই না? তাহলে আমি মোটামুটি কোরআনে বহু জায়গায় অসংখ্য গুণাবলীর কথা বলা আছে। একজন ভালো মানুষের গুণাবলী বলতে আমি যা কিছু বুঝি সবকিছুই মুমিনের গুণাবলীর মধ্যে অন্তর্ভুক্ত করা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে কিছু কিছু গুণকে খুব গুরুত্ব সহকারে উপস্থাপন করেছেন। সেই গুণগুলো আমরা একটু জানার চেষ্টা করব, ঠিক আছে? মনোযোগ সহকারে শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন যেই গুণগুলো বলেছেন যে এই গুণগুলো থাকলে তোমরা মুমিন এবং জান্নাতের উত্তরাধিকারী, জান্নাত তোমাদের জন্য বরাদ্দ হয়ে যাবে, সেই গুণগুলো আমরা একটু খুব ভালো মতো বোঝার চেষ্টা করবো এবং নিজের মধ্যে আমাদের মধ্যে কতগুলো গুণ আছে এর মধ্যে সেগুলো একটু খোঁজার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে সূরা মুমিনুন 23 নম্বর সূরা, সূরা ফুরকান, সূরা লুকমান, এরকম সহ আরো অসংখ্য সূরাতে প্রতি পড়তে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের বিভিন্ন গুণাবলীর কথা বর্ণনা করছেন, হ্যাঁ? তার মধ্যে প্রথম ইম্পর্টেন্ট গুণাবলী যেটা, যে আমি যেহেতু মুমিন হয়েছি, আজকে থেকে আমি ঈমানদার হলাম, এরকম যদি দাবি করি, তাহলে আজকের পর থেকে আমি আর শিরক করব না। মানে কি? যে আল্লাহর সাথে আর অন্য কোনো কিছুকে সমতুল্য সাব্যস্ত করব না। সমতুল্য আর উপরে যদি কাউকে সাব্যস্ত করি তাহলে তো শিরক হবেই, নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের যে সম্মান, তার সমান অথবা তার চেয়ে বেশি অন্য কাউকে আমি দিব না, ঠিক আছে? তাহলে আমি শিরক সম্পর্কে প্রচন্ড সচেতন থাকতে হবে। শিরক কিন্তু আমাদের সমাজে অ্যাভেলেবেল। এখন বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন ধ্যান ধারণা, বিভিন্ন জায়গাতে শিরকের অনেক জিনিস প্রচলিত, যেগুলো আমরা না বুঝেই অনেক সময় বলে ফেলি, করে ফেলি, ঠিক আছে? অনেক গান বাজনার মধ্যে এমন অনেক লাইন আছে যেগুলো সরাসরি শিরক, ঠিক আছে? মানুষ ভালোবাসাকে প্রকাশ করতে যে এমন এমন বাক্য ব্যবহার করে ফেলে যেগুলো শুধুমাত্র আল্লাহর জন্যই প্রযোজ্য, অন্য কারোর জন্য প্রযোজ্য হওয়ার কথা, ঠিক আছে? গত কয়েক এর আগের ইয়েতে আপনারা যদি মনে করতে পারেন, বিভিন্ন ডকুমেন্টারি দেখানো হতো চিরঞ্জীব অমুক, ঠিক আছে? চিরঞ্জীব কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটাকে যদি অন্য কারোর সাথে যদি মিলিয়ে দিই, শিরক হবে কিনা? আমরা মানুষকে বলতে চাই, বলি যে তিনি হচ্ছে অমর হয়ে আছেন আমাদের মধ্যে। হ্যাঁ, আমরা হয়তো বোঝাতে চাই যে তার যে ধ্যান ধারণা সেগুলো অমর হয়ে আছে, কিন্তু অমরত্ব একমাত্র কার গুণ? আল্লাহ রাব্বুল আলামিনের গুণ। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের যে 99টা নাম, যে গুণগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোচ্চ বৈশিষ্ট্য প্রকাশ পায়, সেই বৈশিষ্ট্যগুলোকে অন্য কারোর সাথে সম্পর্কিত করা যাবে না, ঠিক আছে? যদি এরকম বলা হয় গোলামে রাসূল, এরকম অনেকের নাম থাকে না, আল্লাহ মাফ করুন, আমরা না জেনেই হয়তো এরকম নাম লিখে ফেলে, কিন্তু নামগুলো কি হয়? গোলামে রাসূল নাকি রাসূলের গোলাম, তাই না? এরকম বলা হয় যে এই ধরনের নামগুলো রাখা উচিত না, বাবা মার আরো বেশি সতর্ক হওয়া উচিত। তাই এমন কিছু করা উচিত না যার মাধ্যমে আমি আল্লাহর চেয়ে অন্য কাউকে বেশি বড় করে ফেলি, ঠিক আছে? কারণ শিরক থেকে খুব বেশি সাবধান থাকতে হবে। কারণ আমি যখন মুমিন হয়ে গেলাম, আমার প্রথম সতর্কতার বিষয় হচ্ছে যে আমার কথা, কাজ, আমার নিয়ত, আমার চিন্তা চেতনার মধ্যে কোনো কিছুকেই আল্লাহর চেয়ে অন্য কোনো কিছুকে আমি যাতে বড় করে না দেখি। মনে থাকবে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রথম গুণ। এখন সূরা মুমিনুন আমরা যদি পড়ি, মুমিনুনের প্রথম শুরুতেই
মুমিনের ক্রাইটেরিয়া বলা আছে, মুমিনের বৈশিষ্ট্য বলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন, যে মুমিনরা সফলকাম হয়ে গেছে। ঠিক আছে, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন, তারা নিজেদের নামাজে অত্যন্ত যত্নবান, বিনয়াবনত, নামাজে অত্যন্ত যত্নবান। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে তারা অনর্থক কার্যকলাপ থেকে বিরত থাকে। তাহলে প্রথম ক্রাইটেরিয়া কি বললাম? নামাজে অত্যন্ত মনোযোগী হতে হবে। তার মানে ইমানদার দাবি করার পরে আমার প্রথম কাজ হচ্ছে নামাজ। আমার প্রথম হিসেব নেওয়া হবে কিসের? নামাজের। নামাজের হিসাব যদি আমি ভালো মতো দিতে পারি, আমার বাদবাকি হিসাব অত্যন্ত সহজ হয়ে যাবে। কিন্তু এখানেই যদি আমি আটকে যাই আল্লাহর কাছে, তাহলে বাদবাকি হিসাব স্বাভাবিকভাবে কি প্রচন্ড কঠিন হবে। তাহলে নামাজের ব্যাপারে অত্যন্ত সচেতন এবং অনর্থক কার্যকলাপ থেকে মুক্ত থাকা, এই কথা আবার পরবর্তীতে আসবে। তারপরে এখানে দেখি কি বলা হয়েছে। আমি কোরআনে সর্বমোট কতবার উল্লেখ করা আছে, কিছু কিছু জায়গায় আনুমানিক, কারণ অনেক আয়াত বিভিন্নভাবে বর্ণনা হওয়ার কারণে একটু এদিক সেদিক হতে পারে, ওগুলো আপনারা একটু মানে দেখে নিতে পারেন তার জানার জন্য আর কি। তাহলে নিয়মিত কিয়ামুল লাইল আদায়কারী, এটা কোরআনে এভাবে এসেছে যে তাদের পৃষ্ঠদেশ বিছানা থেকে রাতের বেলা আলাদা থাকে। তারা দণ্ডায়মান অবস্থায় এবং সিজদারত অবস্থায় তাদের রাত্রি অতিবাহিত করে। ঠিক আছে, তার মানে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অতিরিক্ত নামাজ পড়া, এটা মুমিনের একটা বিশেষ বৈশিষ্ট্য। তারপরে কি অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকে। তারপরে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যে তারা তাদের উপরে যদি যাকাত খরচ হয়, যেই যাকাত সম্পূর্ণভাবে ভালোভাবে হিসাব করে আদায় করে দেয়। তারপরে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে পরবর্তীতে আসবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যে তারা নিজেদের আমানত এবং ওয়াদা রক্ষার ব্যাপারে তারা খুব যত্নবান। একটু নিজের মধ্যে ঘেঁটে দেখি যে আমার মধ্যে কতটুকু গুণ আছে এবং আমার মধ্যে কোন কোন জিনিসগুলো সংশোধন করে বলা দরকার। তারপরে ভারসাম্যপূর্ণ ব্যয়কারী, সূরা ফুরকানে এই আয়াতটা এসেছে যে তারা বিপন্নতাও করে না, আবার অতিরিক্ত ব্যয় করে না, বরঞ্চ এই দুইটার মাঝামাঝি জায়গায় ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকে। তারপর বলা হচ্ছে এরকম যে রহমানের বান্দা হচ্ছে তারাই, সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে রহমানের বান্দা হচ্ছে তারাই যারা দুনিয়াতে নম্র এবং অহংকার মুক্ত, যারা দ্বন্দ্ব করে পদচারণা করে না। ঠিক আছে, আমরা মানুষের ক্ষমতাটা একটু বোঝার চেষ্টা করতে হবে। আমরা কিন্তু মানে খুব বড়াই করতে জানি, খুব বড়াই করতে পারি, মানুষের কাছে নিজেকে খুব অহংকার ভাবে প্রকাশ করতে পছন্দ করি। আমরা মনে করি যে আমরা দুনিয়াতে আছি, আমাদের মানে অনেক কিছু করে করা সম্ভব। একটু চিন্তা করেন যে আপনার দাঁতের ব্যথা কখনো হয়েছে কিনা? দাঁতের ব্যথা ভুগেছেন কখনো? সামান্য ব্যথা, আপনার একটা দাঁতে একটা ব্যথা হচ্ছে, এই ব্যথাই কিন্তু মানুষজন সহ্য করতে পারে না, তাই না? মনে হয় যে আল্লাহ এই ব্যথাটা যে কোনো উপায়ে আমার ভালো যদি হয়ে যেত তাহলে আমার কি আরাম লাগতো, তাই না? এমন অনেক ব্যথা আছে, যদি কোনো একেবারে ওরকম বিত্তশালী লোকেরও সেরকম ব্যথা হয় এবং সেই ব্যথার কারণে তাকে যদি বলা হয় যে তার সম্পত্তি দান করে দিতে হবে সবকিছু, সেই ব্যথার নিরাময়ের জন্য সম্পত্তি দান করতেও প্রস্তুত থাকবে, তাই না? মানুষের ক্ষমতা এতটুকু। আপনার শরীরের কতটুকু আপনি কন্ট্রোল করেন? শুধু নিঃশ্বাস নিচ্ছি, তাই না? একটু খাওয়া দাওয়া করছি, কিছু চিন্তা ভাবনা করছি, এইটুকুর মধ্যে আমার ক্ষমতা সীমাবদ্ধ। আমি যে খাবারগুলো খাচ্ছি সেগুলো পেটের মধ্যে যে কতটুকু কেমন করে হজম হবে, এটা শরীরের কোন কোন জায়গায় এটার সাপ্লাই দরকার, সেগুলো কেমন করে প্রক্রিয়াজাত হয়ে কেমন করে ওই কোষে পৌঁছাবে, এগুলোকে আমি নিয়ন্ত্রণ করি। আমাকে যদি এরকম হিসাব করতে হতো যে আমি শর্করা এত গ্রাম খেয়েছি, প্রোটিন এত গ্রাম খেয়েছি, এখন তার এটা হজম করার জন্য এই এনজাইমটা এতটুকু পরিমাণ নিঃসরণ করতে হবে, তাহলে কি বেঁচে থাকা সম্ভব হতো? হ্যাঁ, ওই কাজ করতে জীবন চলে যেত, অন্য কোনো কাজের করা লাগতো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত মানে আমাদের উপরে রহম করেছেন, আমরা বুঝি না আসলে। আপনার চোখের দিকে একটু তাকিয়ে দেখবেন, চোখের সাদা অংশে দেখা যাবে যে কিছু রক্তনালী দেখা যায়, তাই না? কত চিকন, কত ছোট, এর চেয়ে আরো চিকন রক্তনালী আছে। নর্মাল ট্রেনে যখন পানি যায় কিছুদিন পর পর কি শ্যালো পড়ে, ময়লা জমে, তাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত সূক্ষ্ম রক্তনালিকা, যার মধ্যে দিয়ে কত ধরনের জিনিসপত্র হচ্ছে যে মানে কন্টিনিউয়াস প্রবাহিত হচ্ছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচ্চ কণিকা, আমরা তো নাম শুনেছি, তাই না? বিভিন্ন খাবার দাবার যেগুলো আমরা খাচ্ছি সেগুলো হজম হওয়ার পরে এগুলোর যে কম্পোনেন্ট গুলো সেগুলো ঘোরাফেরা করছে, হরমোন, এনজাইম সবকিছুর মধ্যে ঘোরাফেরা করছে। কিন্তু যার যেখানে যতটুকু কাজ করার দরকার ততটুকুই কাজ করতেছে, তাই না? তাহলে আমরা যেখানে এত তুচ্ছ,
আমাদের শরীরকেই যেখানে আমরা কন্ট্রোল করতে পারি না, সেখানে তো আমাদের অহংকার করার তো কোনো প্রশ্নই আসে না। মানে আমরা নিজেদেরকে যে অনেক বড় ভাবি, আমরা আসলে কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির তুলনায় যদি আমরা চিন্তা করি, আমরা কিছুই না। তাহলে মুমিনের অন্যতম গুণাবলী হবে, মুমিন কখনোই পৃথিবীতে দম্ভভাবে পদচারণা করবে না। তারা কি হবে? নম্র এবং অহংকার থেকে মুক্ত। ঠিক আছে? তারপর আরেকটা বলা হচ্ছে, মুসলিম উম্মার প্রতি অবশ্যই ভালোবাসা থাকতে হবে, সবচেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় ক্রাইটেরিয়া গুলো বলছেন যে তারা হচ্ছে মুমিনদের প্রতি অনেক সফট, নরম, কিন্তু কাফেরদের প্রতি কঠোর। কিন্তু আমাদের বর্তমান অ্যাটিটিউড হচ্ছে উল্টা। আমরা হচ্ছে মুমিনদের প্রতি বেশি কঠোর, আর কাফেরদের দেখলে আমরা হচ্ছে খুব তোয়াজ করি এবং তাদের মানে বিভিন্ন বৈশিষ্ট্যে আমরা খুব আপ্লুত হয়ে যাই। সেই বৈশিষ্ট্যগুলো মনে হয় আমাদের থাকা উচিত ছিল, অথচ উল্টা হওয়া উচিত ছিল, তাই না? আচ্ছা, তারপরে কি তওবাকারী, খুব ইম্পর্টেন্ট। একজন মুমিন নিজে কখনোই ভুল ত্রুটি রুখতে মনে করবে না। মানুষের পক্ষে, যে কোনো মানুষের পক্ষেই স্বাভাবিকভাবেই ভুল হওয়া সম্ভব, তাই না? ভুলের ঊর্ধ্বে হচ্ছেন একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন নবী রাসূলেরও টুকটাক কিছু ভুলের কথা উল্লেখ করেছেন, তাই না? আদম আলাইহিস সালামের ভুলের কথা উল্লেখ করেছেন। তারপরে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কিন্তু ভুলের কথা উল্লেখ করা আছে, সূরা আবাসা যদি পড়ে দেখবেন আছে এখানে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর মাধ্যমে, এবং সূরা নাসর যখন নাযিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যখন দিন পরিপূর্ণ হয়ে যাবে, দেখবা যে বিভিন্ন জায়গা থেকে মানুষজন তোমাদের এখানে এসে জমা হচ্ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মানে নির্দেশনা কি? যে তখন তুমি ধৈর্য ধারণ করো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি তওবা করো। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে দিন যেহেতু বিজয় হয়ে গেছে, তোমার এরকম মনে করার কিছু নাই যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিক্ষা দিচ্ছে, এর মাধ্যমে মুসলমানদের শিক্ষা দিচ্ছে যে মাধ্যমে এরকম মনে করার কিছু নাই যে আমার দায়িত্ব শেষ, বরঞ্চ আমাকে তওবা করতে হবে এই উদ্দেশ্যে যে এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ আমাকে মাফ করে দেন। তাহলে সবর এবং ধৈর্য ধারণকারী। দেখেন এরপরের যে বিষয়গুলো অনেক বেশি বার কোরআনে বর্ণনা করা হয়েছে। সবরের কথা বর্ণনা করা হয়েছে প্রায় আনুমানিক 100 এর উপরে, 102 বার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার যে গুণাবলী 106 বার। আর আল্লাহর স্মরণে হৃদয় কম্পিত হওয়া, মানে আল্লাহর জিকিরে সবসময় নিজের অন্তরকে রেডি রাখা, এটা হচ্ছে মুমিনের অন্যতম একটা বৈশিষ্ট্য। তাকে 292 বারেরও বেশি। তাহলে বোঝা গেছে, তার মানে আমার প্রত্যেকটা সেকেন্ড, আমার দুনিয়ার প্রত্যেকটা সেকেন্ড হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। আমি যা কিছু করবো সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। তত যে যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে পারবে, তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত বেশি, তাই না? তাহলে আরেকবার আমরা একটু গুণগুলো দেখে নেই। এক নম্বর হচ্ছে যে আমি যেহেতু ইমানদার হয়েছি, মুমিন হয়েছি, আমি শিরক করতে পারি না। আমার কথা, কাজ, কর্ম, চিন্তা চেতনা কোনো কিছুর মধ্য দিয়েই আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে অন্য কোনো কিছুকে আমি বড় পজিশনে রাখবো না। ঠিক আছে? এক নম্বর। নামাজের ব্যাপারে অত্যন্ত সচেতন হতে হবে। নামাজের ব্যাপারে অত্যন্ত যত্নবান হতে হবে, কারণ প্রথম হিসেবে আমার নামাজের অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকতে হবে। যাকাত যাদের উপরে ফরজ, অবশ্যই যাকাত আদায় করতে হবে। লজ্জাস্থানের হেফাজত করতে হবে, প্রচন্ড গুরুত্বপূর্ণ জিনিস। এটা নিয়ে আবার পরে আসবো। আমানত এবং ওয়াদা রক্ষা যত্নবান হতে হবে। আয় এবং ব্যয়ের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করতে হবে। দুনিয়ায় নম্র এবং অহংকার মুক্ত হওয়া চলাফেরা করতে হবে। মুসলিম উম্মার জন্য অবশ্যই ভালোবাসা থাকবে, তওবা করতে হবে, সবর বা ধৈর্য ধারণ করতে হবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের মধ্যে নিজেকে জারি রাখতে হবে এবং আল্লাহর স্মরণে সবসময় নিজের হৃদয়কে ব্যস্ত রাখতে হবে। তাহলে মোটামুটি কোরআনে যে সমস্ত বৈশিষ্ট্যগুলোকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দেখানো হয়েছে, মুমিনের বৈশিষ্ট্যগুলোর সংক্ষেপে হচ্ছে যে এখানে তুলে ধরা হলো। এছাড়া আরো অনেক বৈশিষ্ট্য আছে। মুমিন সত্যবাদী হবে, তাই না? মুমিন গীবত করবে না। মানে যত ধরনের ভালো গুণাবলীগুলো আমি জানি, সবই হচ্ছে মুমিনের গুণাবলীর মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কিছু কিছু জিনিস এরকম খুব গুরুত্ব সহকারে উপস্থাপন করেছেন। তাহলে এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ, যা বাকি সব গুণের নিশ্চয়তা প্রদান করে। ঠিক আছে? কোরআনে প্রায় 250 বারের বেশি এই গুণটার কথা উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, কেউ বলতে পারবেন যে আমি যদি বলি যে এই গুণটা একজনের মধ্যে আছে, যদি এরকম বোঝা যায়, তাহলে তার বাদ বাকি সমস্ত গুণের নিশ্চয়তা প্রদান করা যেতে পারে যে না, ইনশাআল্লাহ সে বাদ বাকি গুণগুলো তার মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে। কেউ বলতে পারবেন? প্লিজ, যদি কেউ এটা পারেন, আমার পক্ষ থেকে আমি তাকে হচ্ছে যে ইনশাআল্লাহ কিছু একটা উপহার, ছোটখাটো উপহার হলেও দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, দেখ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে আল্লাহ বলতেছেন যে তাকওয়া। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে দুনিয়াতে যার ক্ষমতা সবচেয়ে বেশি, সে না। যে আল্লাহ রাব্বুল আলামিনকে যত বেশি ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান তার কাছে তত বেশি।
তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট গুণ হচ্ছে তাকওয়া। আপনাকে আমাকে কন্ট্রোল করে রাখার জন্য আমাদের ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হয়, তাই না? তাই তো? মানুষজন বিশ্বাস করতে পারে না একে অপরকে, যে আমি তাকে টাকা দিচ্ছি, সেই টাকা কি করবে না করবে, আমি তাকে কোনো একটা কাজ দিচ্ছি, সেই কাজটা আদৌ করবে কি না করবে। আপনাকে ডিউটিতে পাঠানো হয়েছে, আপনি ডিউটিতে যে ঘুমাচ্ছেন নাকি জেগে আছেন, ডিউটি চেক করার জন্য আবার বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা সেট করা আছে, তাই না? তাই তো? তাহলে আমি যদি নিশ্চিত করতে পারতাম এবং এই মোটিভেশনটা যদি সবার মধ্যে ভালো মতো দেওয়া হতো, যে তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে তাকে ভয় করা উচিত, তাই না? আমরা এর আগের দিন হচ্ছে একটা করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তো তোমরা আল্লাহকে ভয় করো ঠিক যেভাবে তাকে ভয় করা উচিত এবং পরিপূর্ণ ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরের অন্তঃস্থলের গোপন বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তাই না? এবং আল্লাহ বারবার ওয়ার্নিং দিচ্ছেন যে আমি কিন্তু সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়েরও হিসাব দিব। সূক্ষ্মাতি সূক্ষ্ম ভালো বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু উপস্থাপন করবেন, সূক্ষ্মাতি সূক্ষ্ম যেগুলো আমার মন্দ দিক সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সবার সামনে উপস্থাপন করবেন। বিশাল লজ্জার মধ্যে পড়তে হবে না? তা আমরা মানুষের সামনে যেখানে সামান্য একটা অপরাধ করতে যেখানে আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি, সেখানে আমরা কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলোকে নির্দ্বিধায় ভায়োলেট করি। আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছেন না, তাই তো? তাহলে কেউ যদি সবসময় এই তার অন্তরে এই অনুভূতিটা জাগ্রত থাকে যে আজকে আমি দুনিয়াতে আছি, যে কোনো মুহূর্তে দেখেন কি ভয়াবহ বিষয়, আমরা একটু ডিপলি চিন্তা করার চেষ্টা করি যে আপনি আমি সুস্থ ভাবে এখন হচ্ছে যে পৃথিবীর উপরে আছি, মনে করতেছি যে হয়তো আমার জীবনের সামনে অনেক কিছু আমার সামনে রয়ে গিয়েছে, একদিন ইনশাআল্লাহ পরিপূর্ণ তওবা করে হয়তো ভালো হয়ে যাব। ওই সময় হয়তো বা এখনো আসে নাই। শয়তান বিভিন্ন ধরনের এই জিনিসগুলো দিয়ে আমাদেরকে হচ্ছে ভুলিয়ে রাখে, মানে মনে করা থাকে এরকম যে না, সিরিয়াস হওয়ার সময় এখনো আসে নাই। তাহলে কখন আসবে? বাচ্চাও যেরকম মারা যাচ্ছে, বৃদ্ধও মারা যাচ্ছে, সব বয়সের লোকজনই যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে, তাই না? আমাদের একজন স্যার আছেন, উনি হচ্ছে যে মানে 2 বছর আগে সম্ভবত ডেঙ্গু রোগে হঠাৎ করে আক্রান্ত হলেন। উনি 2টা এফসিপিএস করা, একবার হচ্ছে মেডিসিনে এফসিপিএস করা, আবার হচ্ছে পরবর্তীতে গ্যাস্ট্রোএন্টারোলজিতে এফসিপিএস করা। আলহামদুলিল্লাহ, মানে দুনিয়ার পার্সপেক্টিভে তো উনি আলহামদুলিল্লাহ অবশ্যই সফল, এবং উনি অনেক ধার্মিকও ছিলেন। এখন হঠাৎ করে ডেঙ্গু হলো, একদিন উনি বুঝলেন যে ওনার হচ্ছে একটু বুকে অসুস্থ হচ্ছে। উনি নিজে ড্রাইভ করে আসছেন সিএমএইচে, এসে ইমার্জেন্সিতেও গিয়েছেন। ওখানে যাওয়ার পর ওনার হঠাৎ করে হচ্ছে হার্ট বিট, এবং মানে বাঁচানো যায় না। আল্লাহ আমাকে জান্নাত নসিব করুন। চিন্তা করেন যে মানে দুনিয়াতে আপনি সবকিছু অর্জন করে ফেলতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কখন আমাদেরকে ডাক দিবেন তার কোনো নিশ্চয়তা নাই, তাই না? কোনো নিশ্চয়তা নাই। এই মুহূর্তে কথা বলতে বলতে আমার কি সময় শেষ হয়ে যেতে পারে না? তাহলে একটু চিন্তা করি যে আজকে আমি দুনিয়ার উপরে অনেক আরামদায়ক একটা জায়গার মধ্যে হয়তো থাকছি, আমি খাবার দাবার নিয়ে আমার আরামায়েশ নিয়ে হয়তো অনেক চিন্তা করতেছি, কিন্তু যে কোনো সময় যদি আমার ডাক চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ডাক দেন, আমার কি রেজিস্ট করার কোনো সক্ষমতা থাকবে? বলতে পারবো যে আমার কিছু করতে পারে না, প্রস্তুত না এখনো? তাহলে বুদ্ধিমানের পরিচয় হচ্ছে এটাই, যে যেহেতু আমার সুযোগ একটাই, এটা খুব বোঝাটা খুব ইম্পর্টেন্ট, যে আমার সুযোগ যেহেতু একটাই, আল্লাহ রাব্বুল বারবার বলছেন যে এই সুযোগটা পরবর্তীতে কাউকে কখনো দেওয়া হবে না। বারবার জাহান্নামীরা হচ্ছে যে আল্লাহর কাছে অনুরোধ করবে যে আমাদেরকে আরেকবার পাঠানো হোক, কিন্তু এই অনুরোধ কি শোনা হবে? শোনা হবে না। আল্লাহ নবী বলতেছেন যে অত সুযোগ যেহেতু একটাই, অত প্রতি মুহূর্তে আমাদের কি প্রিপেয়ার্ড আসলে থাকার কথা, কিন্তু আমরা থাকতে পারি না। কিন্তু চেষ্টা তো করতে হবে, নাকি? চেষ্টা তো করতে হবে। তাহলে অন্যতম গুণ হচ্ছে তাকওয়া, যে আল্লাহকে যখন আমি আসলেই বুঝতে পারবো যে আল্লাহ ক্ষমতাবান, কতটুকু ক্ষমতাবান, তখন আল্লাহকে যদি এটা বুঝতে পারি যে আল্লাহ মানে আমার জীবনের মানে কি পরিমাণ নিয়ন্ত্রণ তার কাছে, তাহলে কি তাকওয়া অর্জন করাটা সহজ, তাই না? আমাকে যদি এখন কবরে যেতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি জবাবদিহিতার জন্য আমার দাঁড়াতে হয়, কি নিয়ে দাঁড়াচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে? চিন্তা করেন যে আমরা নর্মাল যদি আমাদের যে কোনো জায়গায় যদি একটা ইন্টারভিউ থাকে, সেটা আমাদের টিচারের কাছে হতে পারে, আমাদের উচ্চতরের কাছে হতে পারে, যে কোনো একটা ইন্টারভিউ যদি থাকে, আমরা কিন্তু আমাদের পোশাক আশাক থেকে শুরু করে সমস্ত কিছু প্রতি মনোযোগী হই, যে আমি যেহেতু ওনার সামনে যাচ্ছি, তাহলে আমি নিজেকে কেমন ভাবে উপস্থাপন করবো যাতে ওনার কাছে খারাপ না লাগে, তাই না? আমরা আমাদের কথার টোন থেকে শুরু করে আমাদের চাল চলন প্রত্যেকটা জিনিসে কিন্তু আমরা কি খুঁটিনাটি বিষয়ে আমরা দেখি। দুনিয়াতে মানুষের সামনে উপস্থাপিত হওয়ার সময় যদি আমরা এত মনোযোগী হতে পারি, তাহলে আল্লাহর সামনে যখন আমরা উপস্থাপিত হওয়ার চিন্তা করবো, আমরা কি নিয়ে যাচ্ছি আল্লাহর সামনে, চিন্তা করতে হবে না? খুব চিন্তা করার বিষয় কিন্তু। তাহলে একজন মুমিনের অন্যতম প্রধান গুণাবলী হচ্ছে কি তাকওয়াবান হতেই হবে। আল্লাহকে ভয় করা ছাড়া মুমিন হওয়া
যাবে না। বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, তাহলে এই যে সূরা মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াতের সারসংক্ষেপ এখানে দেখানো আছে। সূরা ফুরকানের 63 থেকে 74 নম্বর আয়াতের সারসংক্ষেপ এখানে দেখানো হয়েছে, এবং সূরা লুকমানের 13 নম্বর থেকে 19 নম্বর আয়াত। লুকমান আলাইহিস সালাম একজন নবী ছিলেন, তাই না? তিনি যখন হচ্ছে যে তিনি নিজের সন্তানকে অ্যাডভাইস দিচ্ছেন যে কি কি করা দরকার, তখন তিনি এই অ্যাডভাইস করে দিয়েছেন, ওই আগে কভার করে এসেছে। তার মধ্যে যে পৃথিবীতে দেখেন, পৃথিবীতে দম্ভ করে চলাফেরা করো না, মধ্যম পন্থা অবলম্বন করো, আওয়াজকে নিচু করো, এবং সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। এর পরে মানে আয়াতের পরের অংশেই আসছে। তার মানে কি? ওটাই কি লাফালাফি চিল্লাচিল্লি করলেই নিজের সম্মান বেড়ে যায় না, তাই না? আচ্ছা, সম্মান আসে কার তরফ থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে। আচ্ছা, তাহলে তাকওয়ার মূল ভাবটা একটু দেখি, আমরা খুব তাড়াতাড়ি শেষ করে দিব। স্যার কোন সেশনের মধ্যে দেরি হবে স্যার, কন্টিনিউ করুন স্যার। আচ্ছা, তাহলে যে এই এখন বলেছি যে আল্লাহকে ভয় করো, যেভাবে তাকে ভয় করা হচ্ছে, আমি এখন সারাংশগুলো বলবো, তারপরে নিয়ে বলে ফেলেছি আমরা। আমার কাছে মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত প্রিয় আমি জানলাম যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। এই যে এই আয়াতটা খুব ইম্পর্টেন্ট, সূরা নাজিয়াতের 40 নম্বর এবং 41 নম্বর আয়াত। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, তার আবাসস্থল হবে জান্নাত ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে নামাজ এটা বলেই আজকে হচ্ছে যে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমরা গুণাবলীগুলো ভালো মতো বুঝতে পেরেছি, তাই না? তাহলে এখন মুমিন হওয়ার পরে আমার প্রথম গুণাবলী হচ্ছে আমি নামাজি হব অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনে বারবার বলতেছেন কি, যে যারা নিজেদের নামাজ সম্পর্কে যত্নবান, বিনয়বনত। তাহলে নামাজ হচ্ছে মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্যকারী। আমি যদি বলি যে একজন লোক মুমিন কি মুমিন না, সেটা কি দেখে চিনবো? তার পোশাক আশাক, তার নাম, এগুলো কোনো কিছু কিন্তু না। সে নামাজ পড়ছে কি পড়ছে না, যদি আমি কনফার্ম বলছি সে নামাজ পড়ে, আমি তাকে ডিক্লেয়ার করতে পারবো যে হ্যাঁ সে হচ্ছে মুমিন, সে ইমানদার। এরকমও আসছে যে যে ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে সে কুফরি করলো, যতক্ষণ পর্যন্ত সে তওবা করে আবার নামাজ পড়া শুরু না করে। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, এরকম যে নামাজ যে ত্যাগ করলো ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে, সে কিন্তু কি কুফরি করে ফেলবে। নামাজের ব্যাপারে আমাদের খুব সিরিয়াস থাকতে হবে যে এই একটা জিনিস যদি আমি নিজের মধ্যে নিয়ে আসতে পারি, যেটা বললাম যে তাকওয়া যদি নিয়ে আসতে পারি, তাহলে বাদবাকি গুণগুলো অটোমেটিক্যালি চলে আসবে। আর আমি যদি নামাজের প্রতি যত্নবান হই, তাহলে অন্যান্য যে গুণাবলীগুলো সেগুলো আসতে আমার মধ্যে কি বাধ্য। তাই নামাজের ক্ষেত্রে জাস্ট ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট বলে আমি আজকে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। যে জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদাসসিরের মধ্যে বর্ণনা করতেছেন যে ফেরেশতারা যখন হচ্ছে যে জাহান্নামীরা জাহান্নামের দরজার সামনে যে উপস্থিত হবে, তখন তাদেরকে জিজ্ঞেস করবে যে আল্লাহ রাব্বুল আলামিন তো অনেক ক্ষমাশীল, তুমি এমন কি পাপ কাজ করছো যে এটার জন্য তুমি হচ্ছে আজকে জাহান্নামে চলে আসছো। মা সালাকাকুম ফি সাকার, সূরা মুদাসসিরের 42 নম্বর আয়াত। তখন কি মানে যারা জাহান্নামী তারা কি উত্তর দিবে? আমি মানুষকে হত্যা করে আসছি, আমি ওই পাপ কাজ সেই পাপ কাজ এরকম করে আসছি, এরকম কথা বলা নাই। প্রথমে বলা আছে কি, ওয়া লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায়কারীদের মধ্যে ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না। তাহলে কি শুধু খালি ইমানের দাবিতে সারাদিন কালেমা বললে তো হবে না। কালেমা বাস্তবায়নের জন্য প্রথমে অবশ্যই কি নামাজে যত্নশীল হতে হবে। তাহলে অবশ্যই অবশ্যই আমরা এই জিনিসটা চিন্তা করবো যে শুধুমাত্র নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানে কোরআনে বারবার বলে দিচ্ছেন যেটা জাহান্নামে যাওয়ার কারণ। সূরা মাউন্ট আমরা পড়েছি, সেখানে দেখেছি আমরা যে ধ্বংস সেই সমস্ত নামাজীদের জন্য যারা নিজেদের নামাজ সম্পর্কে উদাসীন। তাহলে যারা নামাজ পড়তেছে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ওয়ার্নিং দিচ্ছেন যে ধ্বংস সেই সমস্ত নামাজীদের জন্য যারা নিজেদের নামাজ সম্পর্কে উদাসীন। তাহলে কতটুকু সিরিয়াস হওয়া দরকার নামাজ, তাই না? তাহলে আমরা নামাজি হবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। তাহলে সবরের গুরুত্ব আমরা সবাই জানি, তওবার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা নিয়ে আলোচনা করা হয়েছে। আর এইটা একেবারে লাস্ট ইম্পর্টেন্ট, লজ্জাস্থানের হেফাজত, এটা হচ্ছে মুমিনের অন্যতম একটা গুণাবলী বলা হয়েছে, তাই না? অন্যতম একটা গুণাবলী সূরা মুমিনুনে খুব ইম্পর্টেন্ট এটাকে আলোচনা করা হয়েছে, আরো অন্যান্য জায়গাতেও আছে। তাহলে খুব সংক্ষেপে এটা নিয়ে মানুষের মনের মধ্যে অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব, মানুষ বিভিন্ন ধরনের তথ্য অনেক কিছু নিয়ে তর্ক বিতর্ক করে। কিন্তু সবচেয়ে সহজ ধারণা হচ্ছে এরকম যে পুরুষের জন্য পর্দা বা লজ্জাস্থানের হেফাজত হচ্ছে প্রাথমিক ধাপ। এটা যদি আপনি রেজিস্ট করতে পারেন, বাদ বাকি অপরাধগুলো হবে না। প্রথম ধাপ হচ্ছে পুরুষ কোনো হারাম সৌন্দর্য দেখবে না, যেই সৌন্দর্য তার জন্য দেখা হারাম সেটা সে দেখবে না।
পুরুষ দেখতে পছন্দ করে, পুরুষ চোখ দিয়ে প্রথমে কি স্টিমুলেটেড হয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মানে নফসের মধ্যে তার এই খায়েশ দিয়েছেন, কিন্তু আল্লাহর এটা পরীক্ষা যে সে আমার ভয়ে এটাকে রেজিস্ট করে কিনা। তাহলে পুরুষ যে হারাম সৌন্দর্য দেখবে না। আর মেয়েরা কি, মেয়েরা দেখতে পছন্দ করে না, মেয়েরা সৌন্দর্য দেখাতে পছন্দ করে। আপনি কিন্তু কি সাজগোজ করে কি বাইরে চলাফেরা করবেন, কিন্তু মেয়েরা চলাফেরা করতে পছন্দ করে, তাই না? তা আল্লাহ ওই জিনিস দিয়ে অ্যাট্রিবিউট দিয়ে তাকে তৈরি করেছেন, অতএব তাকে বলেছেন যে নন মারামকে সৌন্দর্য দেখানো যাবে না। ঠিক আছে, সূরা নূর পড়ে দেখবেন, সেখানে খুব সুন্দরভাবে আল্লাহ কত বলতে বলতে। তাহলে এগুলো হচ্ছে মুমিনের গুণাবলী। তাহলে আজকের পরিবার সারাংশ হচ্ছে যে আমরা আল্লাহর কাছে করবো, আত্মসমর্পণ করবো সচেতন ভাবে, সময় নিয়ে। যেহেতু এখন আমাদের কাছে কি মিশনে একটু সময় আছে, সচেতন ভাবে একটু চিন্তা করবো নিজের সম্পর্কে যে আমার মধ্যে কোন কোন দোষ ত্রুটিগুলো আছে, সেগুলো লিপিবদ্ধ করবো এবং এগুলো কেমন ভাবে কালেকশন করতে পারি সেগুলোর ব্যাপারে একেবারে সচেতন ভাবে পদক্ষেপ নিব এবং মুমিনের প্রত্যেকটি গুণ নিজের মধ্যে ধারণ করার দৃঢ় সংকল্প করবো, আল্লাহর কাছে দোয়া করবো, সে অনুযায়ী চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে আলোচনা বলে একটু চেষ্টা করছি যে একটু কোরআন ঘেটে হাদিস ঘেটে আপনাদের কাছে মানে বোঝার মতো করে উপস্থাপন করার জন্য। তাহলে দুনিয়াতে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যত নিকটবর্তী হতে পারে, তাই না? আল্লাহ আমাদের এই নিয়ত কবুল করুন, আমাদের ভুল ত্রুটিগুলো আল্লাহ মাফ করে দিন। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বা কোনো কিছু মনে হয় আমাকে হচ্ছে জিজ্ঞেস করবেন, ইনশাআল্লাহ আমি হচ্ছে শুধরাই নিব এবং আপনাদেরকে জেনে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যারা হচ্ছে বা সুন্নাত নামাজ পড়েন নাই, যারা কাছে